ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী দক্ষ কমান্ডো আবার আন্তর্জাতিক আদালতের চোখে একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী, যার একটি ইশারায় মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যায়, আবার যাকে সরাতে রাজপথে নামে লাখো মানুষ। তিনি বেঞ্জামিন নেতানিয়াহু, বিশ্ব রাজনীতির এক রহস্যময় ও ধূর্ত খেলোয়াড়। কখনো মিস্টার সিকিউরিটি, আবার কখনো দুর্নীতির অভিযোগে জর্জরিত এক নেতা। আজ আমরা উন্মোচন করব নেতানিয়াহুর জীবনের সেই সব অধ্যায় যা হয়তো সচরাচর খবরে আসে না, তার ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারি থেকে শুরু করে হামাসকে শক্তিশালী করার সেই বিতর্কিত রণকৌশল। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১৯৪৯ সালে তেল আবিবে জন্ম নেওয়া এই মানুষটি কেবল রাজনীতিবিদ নন, ছিলেন একজন দক্ষ সৈনিক। ইসরায়েলের এলিট ইউনিট সায়েরেত মাতকালের ক্যাপ্টেন হিসেবে বহু গোপন মিশনে অংশ নিয়েছেন তিনি। কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ১৯৭৬ সালের অপারেশন এনটেবি। জিম্মি উদ্ধারের সেই অভিযানে তার বড় ভাই ইয়োনাথান নেতানিয়াহু নিহত হন। ভাইয়ের এই মৃত্যুই তাকে উগ্র জাতীয়তাবাদ এবং রাজনীতির পথে ঠেলে দেয়। নেতানিয়াহুর জীবনের একটি বড় অংশ কেটেছে আমেরিকায়। পড়াশোনা করেছেন বিখ্যাত MIT থেকে। মজার ব্যাপার হলো, সেখানে তিনি নিজের নাম বদলে রেখেছিলেন বেন নিতাই। কেন এই নাম বদল? অনেকেই মনে করেন আমেরিকানদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতেই তিনি এটি করেছিলেন, কিন্তু এই আমেরিকানাইজড ব্যক্তিত্বই পরে তাকে আন্তর্জাতিক অঙ্গনে একজন ঝানু কূটনীতিক হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। নেতানিয়াহু সবসময়ই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোর বিরোধী ছিলেন। ২০১৯ সালে তিনি তার দলের এক সভায় বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্র রুখতে বলে হামাসকে শক্তিশালী করতে হবে। তার কৌশল ছিল ফিলিস্তিনিদের দুই ভাগে ভাগ করে রাখা, যাতে তারা কখনো এক হতে না পারে। আর এই কৌশলের অংশ হিসেবেই তিনি কাতারের টাকা সরাসরি হামাসের হাতে পৌঁছানোর সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু ২০২৩ সালের ৭ই অক্টোবর সেই হামাসের আক্রমণই তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। নেতানিয়াহুর ব্যক্তিগত জীবনও সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়। ৩ বার বিয়ে করেছেন তিনি। ১৯৯৩ সালে সরাসরি টিভিতে স্বীকার করেছিলেন নিজের পরকীয়ার কথা। বর্তমানে তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, ঘুষ ও প্রতারণার গুরুতর সব মামলা চলছে। এমনকি তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধেও সরকারি অর্থ অপচয়ের বহু অভিযোগ রয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসটি নেতানিয়াহুর জন্য ছিল এক বড় ধাক্কা। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বর্তমানে তিনি ইসরায়েলের অভ্যন্তরে যেমন জিম্মি ফেরাতে ব্যর্থতার দায়ে বিক্ষোভের মুখে আছেন, তেমনি আন্তর্জাতিক মহলেও একঘরে হয়ে পড়ছেন। তার শরীরের পেসমেকার আর বারবার হওয়া অস্ত্রোপচার ইঙ্গিত দিচ্ছে যে এই কিং বিবি হয়তো তার রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের জন্য তিনি কি রক্ষক নাকি ভক্ষক? ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? এক সময়ের অপরাজেয় এই নেতার ভবিষ্যৎ এখন ঝুলে আছে আদালত আর যুদ্ধের ময়দানে। আপনাদের কি মনে হয়, নেতানিয়াহু কি পারবেন এই সংকট কাটিয়ে উঠতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব অজানা খবর পেতে আমাদের কালো বিন্দু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।